গুড মর্নিং বলবো কি গুড নাইট বলবো জানি না। তো এখনও 12টা বাজেনি যেহেতু। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সন লাইফস্টাইল। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো ট্রেন জার্নি ব্লগের ফার্স্ট ব্লগ আজকে, যেহেতু আগের দিন তোমাদের সঙ্গে ট্রেন জার্নি ব্লগটা আমি করতে পারিনি, তো সেই জন্য এখন করবো ট্রেন জার্নি ব্লগ। তো এখন বাড়ি থেকে বেরিয়ে রেডি হয়ে গিয়েছি। তো এখন প্রপার রেডি হয়নি, আর একটু হয়ে যাব। তো রেডি হয়ে যাওয়া যাবে। তো কে কে যাচ্ছে না যাচ্ছে সবটাই শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটাও ভালো লাগবে। তো চলো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো, ওই যে দেখতে পাচ্ছ আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, ব্যাগ ক্যামেরা শেয়ার করে দিই। 1 2 3 4 5, এবারে 5টা ব্যাগ হয়েছে। তো এই যে 5টা ব্যাগ। তো কে জানা যাচ্ছে সেটা জানার জন্য ব্লগটা দেখতে থাকো। তো টোটো চলে আসবে, রেডি হয়ে যাই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা চলো, এই যে পুরো রেডি হয়ে গেছি, একদম কোট শোট পরে নিয়েছি। এইটা সে কিনেছিলাম, এইটা পরে নিয়েছি, তার উপর কোট পরে নিয়েছি, পাতলা যদিও। তো চলো, ঠান্ডা ঠান্ডাও রয়েছে। আর এই যে প্যান্টটা কিনেছিলাম, পরেছি, এগুলো চলো পরে দেখাবো। কি হাত ঠাই লাগছে না, এক গাদা পরে নিয়েছি। তো চলো আর কি বলবো, চলো যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে। কে কে যাচ্ছি পরে বলছি। তো বন্ধুরা স্টেশনে চলে এসেছি, আর একদম টোটো আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে পান আড়তের কাছে, যেখানে রেগুলারলি আমরা নামি। পান আড়ত না, পান পার্সেলের কাছে। হাঁপিয়ে গেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। লাগেজটা টেনে নিয়ে এসেছিলাম, ছেলেকে লাগেজটা দিলাম। আর এই যে এত পান পার্সেল পুরো স্টেশন জুড়ে রয়েছে, এগুলো সব উঠবে, গাড়ি অনেকক্ষণই দাঁড়াবে, 4 নম্বরে গাড়ি দেবে। আর ট্রেন ছেড়েও দিয়েছে। আর এখনও বাজে কটা বাজে, 12:30। ট্রেন ঢুকতে ঢুকতে প্রায় 1টা বেরিয়ে যাবে, বললাম না 1টা বাজবে। তো চলো ওইদিকে যাই। আমাদের কম্পার্টমেন্ট তো B5 রয়েছে, পুরো পানে ভর্তি। দেখো প্রচণ্ড গরম লাগছে। দাঁড়াও, ওদিকে আমি যাচ্ছি, ওদিক দিয়ে যাচ্ছি। এই যে বাবা এসছে। তো বন্ধুরা এই যে স্টেশনে চলে এসেছি, ছেলে এসে এখানে আর খিদে পেয়ে গেছে, আর বাড়িতে খিদে পায়নি। তারপরে এই যে দাঁড়ানো আর একটা জিনিস দেখাচ্ছে, এখানে স্টেশনে বোর্ড লাগিয়েছে, তুমি পেছনে দেখতে পাচ্ছ। এই দেখো বোর্ড, ওই দেখো এই বোর্ডগুলো লাগিয়েছে, আগে কিন্তু ছিল না, এগুলো এখন লাগিয়েছে। ট্রেন তো দেখাচ্ছে 1:30টায় ঢুকবে। ট্রেন ঢুকার পর তারপর বলছে থ্রু। তো চলো আর কি, এই যে বাবা আমি ছেলে আমরা 3জনে মিলে যাচ্ছি। তাই তো ও দিদাকে নিয়ে যায়নি, সে তো ভালোই হতো তাহলে। এরকম সময় আসার কোনো কথা না। তো বন্ধুরা 1:30টা বাজে, এখনও ট্রেন আসেনি, দেখাচ্ছে দেউলটি। এই দেখো এই বোর্ডগুলো লাগিয়েছে কদিন আগে, এগুলো লাগিয়েছে। তো জানি না এগুলো চালু হয়েছে কি না। তো এখনও তো কোনো ট্রেনের কোনো খবর নেই। আর আজকে ট্রেনে প্রচুর পরিমাণে ভিড়, দেখতে পাচ্ছ পুরো স্টেশন ভর্তি। তো লেটের জন্য আরও বেশি ভিড়, প্রচুর ভিড়, পুরো স্টেশন ভর্তি রয়েছে। এত ভিড় আমি কোনোদিনও দেখিনি। চলো আর কি যাওয়া যাক। চল যাচ্ছে, হ্যাঁ আমাকে ওইখানে গিয়ে ফোন করবে। শোন না, আমাকে একটু সরে আছি, ফোনটা পুড়িয়ে যাবে। বাবা চলে যাচ্ছে,
তো বাবা যাচ্ছে না, বাবা ওদেরকে তুলতে এসেছিল, চলে যাচ্ছে। ওই বাবা চলে যাচ্ছে। না দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, চলে গেল বাবা। আমরাই যাচ্ছি, তো কোথায় যাচ্ছে সেটা একটু পরে বলছি তোমাদেরকে। চলো ভেতরে বসে। মর্নিং বন্ধুরা, তো উঠে পড়েছি আর এখন বাজে 8:30, না 8টা বাজে, 8টা 7। তো আরও অনেকটা আগে উঠে পড়েছি, 7:30 পৌনে 8টার দিক করে। আর কালকে রাত্রিবেলা তো বাবা চলে গেল, তারপরে আর ভিডিও করা হয়নি। তো এই যে ওপর, এই ওপরটাতে ছেলে শুয়েছে, এটাতে মিডিলটা আমার ছেলে, মিডিলটা। আর এখানে মেছেদা থেকে ওঠার কথা ছিল এই নিচুটাতে, তো মেছেদা থেকে উনি ওঠেননি, ওই জন্য ওইখানে আমি নিচুতেই শুয়ে পড়েছিলাম। তো এবার এই সাইডে মানে এই মিডিল আর ওপর পড়েছে 53-54, তবে এখন 52-তে রয়েছে। ওদিকটা পড়লে ভালো হতো। যাই হোক, আর তো রাত্রিবেলা কথা বলা হয়নি, শুয়ে পড়েছিলাম, অত রাত্রি বেজে গেছে। প্রচণ্ড রৌদ্র উঠেছে, দেখতে পাচ্ছি বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে। তো চলো, আজকে পুরো সারা দিন পুরো সন্ধে পর্যন্ত ট্রেন জার্নি ব্লগ পাবে তোমরা। পুরো সারা আগে কী হতো, 2 দিন ধরে ট্রেন জার্নি ব্লগ পেতো, আজকে কিন্তু পুরো সারা দিনটাই পাবে তোমরা, একটা ব্লগেই পুরো ট্রেন জার্নি ব্লগ পাবে। তো যাই হোক, আর এখনও রয়েছি চক্রধরপুর ছেড়ে যাচ্ছে, কিন্তু অনেকটা পরিমাণে লেট, পৌঁছতে 8টা বাজবে দেখা যাচ্ছে। চলো যাওয়া যাক। আর কোথায় যাচ্ছি কেউ কি বুঝতে পারছো? যদি বুঝে দেখো কমেন্ট করে দিও, আর যারা বুঝতে পারছো আমি কিছুক্ষণ পর তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। এখনও ছেলে ঘুমোচ্ছে, আমি ভাবলাম চলো একটু ভিডিওটা স্টার্ট করি, যেহেতু শুরুটা রাত্রে করেই এসেছি বাড়ি থেকে। আর এইবারে আমি আরও যাচ্ছি, বাবা মা কেউ যাচ্ছে না, একটু মনটা খারাপও লাগছে। তো একসঙ্গে আগের বারে গিয়েছিলাম তো, আর এবারে একা একা যাচ্ছি, মনটা খারাপ লাগছে। চলো, ছেলে এখনও ঘুমোচ্ছে, ছেলে এত তাড়াতাড়ি উঠবে না, কারণ অত রাত্রিতে 2:30টার সময় শুয়েছি, আর এখন 8টা তো উঠবেই না। ঘুমুক, যতক্ষণ ঘুমাবে ভালো, কারণ নামতে তো সেই রাত্রে 8টা বাজবে। তো চলো, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, মনোহরপুরের চা চলে এসেছে, এখন মনোহরপুর ছেড়ে যাচ্ছি, তো মনোহরপুরের চা চলে এসেছে, তো চা নিয়ে নিয়েছি। ছেলে যদি এখনও ঘুম থেকে ওঠেনি, আর আমাদের ভুলে গেছে একটা বিস্কিট নিয়ে আসেনি, মানে কি বলবো, একটা বিস্কিট নিয়ে আসা হয় না, একটা কেক নিয়ে এসেছিলাম, কিন্তু সকালবেলা যে চা খাবো, বিস্কিট নেবো ছোটো ছোটো, সেসব কিছুই নেওয়া হয়নি। দুপুরের চা তো বলে ফেমাস, তো দেখা যাক, খেয়ে দেখি। আগের বারে খেয়েছিলাম, খারাপ নয়, ভালোই ছিল। তো চা নিয়েছি, চাটা 15 টাকা, চা খেতে হবে। ওরা খারাপ, মানে এটা চিন্তা করি, মানে মনে হয় চাটা ফেমাস বলে ওনারা খারাপ চা বলে বিক্রি করে। তো আগের বারেও খেয়েছিলাম, খুবই ভালো, খুবই ভালো। পাটলিকে খালি পেটে চা খেতে হচ্ছে। চলো, চাটা এমনি পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন চলে এসেছি রাউরকেল্লা জংশনে। ছেলে উঠে পড়েছে, ছেলে উঠেছে, দাঁড়াও ধরো, ছেলে আশ্রমে যাবে, রাউরকেল্লা জংশন ছেড়ে দিল মনে হয়। রাউরকেল্লা জংশনে চলে এসেছি, আমাদের পৌঁছতে 8টা 8:30 বাজবে। এখান থেকে পুরী ট্রেন যায়, রাউরকেল্লা থেকে পুরী যাচ্ছে ট্রেনটা, পুরী যাচ্ছে। সেটা পুরী হাতিয়া এক্সপ্রেস, এখান থেকে পুরী যায় ট্রেন। তো চলো, আমাদের তো সিট পড়েছে B5, আর
চলো আর কি বলবো, ওদিকেও একটা রয়েছে এদিকটাতে, কিটেন কে জানে, বুঝতে পারছি না, কিটেন দাঁড়িয়ে রয়েছে। হাতিয়াটা তো ওদিকে ছেড়ে দিল। চলো ব্রাশ করবো, ঘুমাইছে ভালো, গুড মর্নিং বলে তো। দেখো এখানটা পুরো পাহাড়, একদম মানে কাছেই পাহাড়, কাছেই পাহাড়। কথা বলছি বলে দেখাতে পারছি না ঠিক করে, পুরো পাহাড়, দারুণ নেচার। তো এবার করবো ব্রেকফাস্ট, ছেলে উঠে গেছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। কি খাই ছেলে জানি না, মুছে না, আমি মুছেছি তো, ভালো ক্লিন আছে। তো আমি কখন দেখি থ্রাড এসিতে আসতে টাওয়াল দেয় না, এদিকে বসবে। চলো পরে দেখা হচ্ছে আবার।